আমরা আজকে যাব সমুদ্রকন্যা কুয়াকাটা দেখতে। আর কুয়াকাটাতে আপনারা স্বল্প বাজেটে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণ একটা গাইডলাইন থাকছে এই ভিডিওতে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সাগরকন্যা সমুদ্র সৈকত কুয়াকাটা নামে পরিচিত। এখানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখতে পারবেন। যেখানে আরও পাবেন নীল প্রাকৃতির কিছু দর্শনীয় স্থান, যেমন ঝাউবন, লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা, এবং কি আপনি নিজেকে জড়িয়ে প্রকৃতির সাথে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি শাহিন। আমাদের এবারের কুয়াকাটা ভ্রমণ শুরু হতে যাচ্ছে রাজবাড়ী মুরগি ফার্ম থেকে। আমরা আজকে যাব সোহাগ পরিবহন একটি নন এসি বাসে করে। যেহেতু আমাদের বাসা রাজবাড়িতে, তাই আমাদের ট্যুর শুরু এখান থেকে। আপনারা চাইলে ঢাকা সায়দাবাদ থেকেও যেতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 650 টাকা করে। আমি যেহেতু রাজবাড়ি থেকে যাব, তাই আমার ভাড়া পড়ল 700 টাকা করে। আমাদের বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 11টার দিকে। আমরা 5 ঘন্টা ব্যবধানে কুয়াকাটায় পৌঁছাই। শুভ সকাল কুয়াকাটা। তো আমরা এখন আগে পৌঁছালাম কুয়াকাটাতে। তো এখন বাজে লোকে 5:30। আজকে 6:24 সূর্যোদয়। তো আমরা এখন বাইক ভাড়া করবো। বাইক ভাড়া করে যাবো সূর্যোদয়। আর আপনি কুয়াকাটা আসলে আপনার প্রথমত বাইক ভাড়া করতে হবে। বাইক ভাড়া না করলে আপনি এই কুয়াকাটার স্পটগুলো দেখতে পারবেন না। তো আমরা সেটা করবো, বাইক ভাড়া করবো কেবল। আপনারা বাইক ভাড়া নেওয়ার সময় দরদাম করে নেবেন, কারণ বাইক ভাড়া বেশি চাওয়া হয়। যেহেতু আমরা দুজন একটা বাইক ভাড়া করেছি, তাই আমাদের ভাড়া পড়েছিল 800 টাকা, জনপ্রতি 400 টাকা করে। বাইকের রাস্তা তো না, সুড়ঙ্গ মনে হচ্ছে, একটা সুড়ঙ্গতে যাচ্ছে আমরা। আর আমরা চলে যাচ্ছি এখন সূর্যোদয় দেখতে। তো আপনারা এই যে শীতের ভিতরে আপনারা না আসলে বুঝতেই পারবেন না কুয়াকাটা কত সুন্দর। আমাদের কপাল খারাপ ছিল বিধায় আমরা সূর্যোদয় দেখতে পারি নাই, কারণ সেই দিন অনেক পরিমাণের কুয়াশা ছিল। সূর্য কোথা দিয়ে উঠেছে কেউ জানে না, কিন্তু সূর্য দেখার জন্য মানুষ কতটা আগ্রহ হয়েছিল। তারপরেও কি করার, সূর্য মামা তো আজকে দেখাই দিবে না। কপাল খারাপ, আজকে আমরা সূর্য দেখতে পারি নাই। তবে কালকে ইনশাল্লাহ সূর্য দেখবো। আজকে দেখতে পারি না, অনেক কুয়াশার কারণে আমরা সূর্যটা দেখতে পারি নাই। তাই আমরা নেক্সট স্পটের দিকে রওনা করি। আল্লাহ তাআলার অশেষ সৃষ্টিতে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে ছোট্ট একটা ক্যানেল পার হতে হবে, কারণ ক্যানেলের ওই পাশে আছে কিছু দর্শনীয় স্থান। আর হ্যাঁ, আপনি যদি কুয়াকাটা আসেনও আর এইসব স্পটগুলো না দেখে চলে যান, তাহলে আপনার কাছে মনে হবে কুয়াকাটা দেখার মতো কিছুই নেই। কিন্তু এটা সত্যি যে আপনি যদি কুয়াকাটা সম্পূর্ণ ঘুরতে পারেন, তাহলে এই ভুলটা আর থাকবে না। তখন আপনি নিজেই বলবেন কুয়াকাটা আসলেও অপূর্ব সৌন্দর্য দিয়ে ঢাকা। ছোট্ট একটা ক্যানেল পার হওয়া লাগতেছে আমাদের। এই যার লোকের হে বাড়ালন ক্যানেল পার হওয়া কমপ্লিট। এখন আমাদের সামনে এগোনোর সময়। আর এটা হলো লাল কাঁকড়ার চর, কিন্তু কাঁকড়া আমি একটাও দেখতেছি না। এই যে পিচ্চির হাতে দেখি ভাইয়া কাঁকড়াটা, এই যে ভাইয়ার হাতে একটা কাঁকড়া, লাল কাঁকড়া, কিন্তু মরা না, ফেলাই দাও ফেলাই দাও, এটা মরা কাঁকড়া। এই যে কাঁকড়া এলো, কাঁকড়ার ফুটা, কাঁকড়ার বাসা। আর এখান দিয়ে লাল কাঁকড়ার চর এটা, কিন্তু লাল কাঁকড়া একটাও দেখা যাচ্ছে না। আগে অনেক কাঁকড়া দেখা যেত, কিন্তু এখন একটা কাঁকড়াও আমি দেখতে পাচ্ছি না।
কিছুক্ষণ আগে দেখলাম কাঁকড়া একটা লোক ধরলো, কিন্তু এখন একটা কাঁকড়াও দেখতেছি না, পুরো লাল কাঁকড়ার চর। এই শিকার করে দিয়ে এলাম আমরা। কোথা থেকে ধরছো? এই সমুদ্রে এই ছবি তুলিলাম। আসলে বেশিরভাগ কখনো লাল কাঁকড়া ধরা যায় না, কারণ কাছে গেলে ওরা গর্তের ভিতর চলে যায়। আমরা সৌভাগ্যক্রমে দেখতে পারছি এবং দেখাইতে পারছি। যাই হোক, আমরা এখন যাব কুয়াকাটার সবচেয়ে বৃহত্তম বড় ঝাউবন, যেটা কিনা শুটিং স্পট নামে পরিচিত। তো চলুন যাওয়া যাক। তো আমার সামনেই ঝাউবনে চলে আসছে। এখন ঝাউবনের ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে দেখা যাক। ঝাউবন বিশাল এরিয়া, এইটা বিশাল এরিয়া, আর এই পাশ দিয়ে পুরো একটা বিশাল জায়গা, আর বালি প্রচুর প্রচুর পরিমাণে বালি এখানে। আর 7:30 বেজে গেছে, এখনো নাস্তা করা হয়নি আমাদের। তারপরে নাস্তা, তারপরে এখনো হোটেল দেখা হয় নাই, রুম দেখা হয় নাই। তো কুয়াকাটা জিরো পয়েন্টে যা রুম দেখা লাগবে, তারপরে রুমটা নেওয়া লাগবে। আর বাকিটা তো আপনারা অবশ্যই দেখবেন, জানবেন। আর হ্যাঁ, আমাদের মতো ভুলটা করবেন না। আমরা ভুলটা করছি কোথায়? আমরা বাস থেকে নেমেই তাড়াহুড়া করে বাইক ভাড়া করে সূর্যোদয় স্পটে চলে যাই। আমাদের সাথে আমাদের লাগেজ ব্যাগ ছিল, সেজন্য সমস্যা হয়েছিল আমাদের। আর আমি বলবো, আপনারা আসার সাথে রুম বুক করে নেবেন। আপনাদের কাছে ব্যাগ লাগে যাই থাকুক না কেন, ওইটা রুমে রেখে তারপরে বের হবেন, কারণ সূর্যোদয়ের জন্য অনেক টাইম পেয়ে যাবেন আপনি, যাতে আপনাদের ব্যাগটা না কষ্টটা না হয়। জি জি 60 টাকা 60 টাকা। মাত্র 60 টাকা 130 মাছ চারপদে ভর্তা বেগুন ভাজি। এখন আমরা সকালের নাস্তাটা করে নিব, যেহেতু আমরা সকালের নাস্তা করি নাই। আপনারা চাইলে এখান থেকে নাস্তা করে নিতে পারেন। 60 টাকায় ইলিশ খিচুড়ি। আমার কাছে পার্সোনালি এই ইলিশ খিচুড়িটা অনেক ভালো লেগেছে। বাজেটেও কম, মাত্র 60 টাকা। 1.5 প্লেট খেলেই আপনার পেট ভর্তি হয়ে যাবে। আর দোকানটা আপনারা সকালবেলা বাইকে ঘোরার পথেই পেয়ে যাবেন। আমাদের ইলিশ খিচুড়ি খাওয়া শেষ। এখন আমাদের ড্রাইভার যে বাইকওয়ালা, সে খাচ্ছে। খাওয়া শেষ হলে আমরা চলে যাব বৌদ্ধ মন্দির, আর লোকে বারমাকি একটা মার্কেট বলে ওটাকে, ওই মার্কেটে যাব। মার্কেটে আপনার সবটুকু দেখাবো। আমাদের সকালকে নাস্তা করা শেষ, এখন নাস্তা করে শেষ করে যাচ্ছি লোকে কোথায়? আমরা তাৎপল্লী ঢুকতে হবে, তাৎপল্লী। তাজপল্লীতে যাচ্ছি, আর লোকে বৌদ্ধ মন্দির। 3টা স্পট মেবি গ্রাম বাংলার মতো যাচ্ছে সামনে দিয়ে।
10 টাকা 10 টাকা বের করো না, 10 টাকা করে। দুইটা আমরা আছি এখন বৌদ্ধ মন্দির, ভিতরে যাবো, ভিতরে যা দেখাচ্ছি আপনাদের সবাইকে। ব্যাগটা কাঁধে দে, জুতা খুলে ঢুকতে হবে আপনার, এটা একটা পবিত্র জায়গা, সেজন্য জুতা খুলে অবশ্যই ঢুকতে হবে। তো আমরা এই বৌদ্ধ মন্দির দেখা শেষ করে চলে যাই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে, যেটা আপনি কিছুক্ষণ সামনেই গেলে এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারটা দেখতে পাবেন। আর যাওয়ার প্রবেশ পথেই দেখতে পাবেন কিছু মূর্তি দাঁড় করানো আছে তাদের ধর্মের। আর কিছুক্ষণ আগে গেলেই দেখতে পাবেন শ্রীমঙ্গল বৌদ্ধবিহার যে মেন মন্দিরটা। তারপর আমরা মন্দিরটা দেখা শেষ করে চলে যাই মিষ্টি পানির কুয়া দেখতে। এই কুয়ার জন্যই এই জায়গাটার নামকরণ হয়েছিল কুয়াকাটা। তো আমাদের সামনে আছে মিষ্টি পানির কুয়া, এই কুয়ার জন্য কুয়াকাটার নামকরণ হয়েছে কুয়াকাটা। তো কুয়া দেখতে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। এখন আমাদের লাস্ট কাজটা বাকি আছে, রাখাইনপল্লিটা দেখা। এখানে একটা মার্কেট, ছোটখাটো একটা মার্কেট আছে, এই মার্কেটটা শেষ করে আমরা যাব রুমে। রুমটা এখন আমরা রুমটা নিয়ে নিই, রুম নেওয়ার পরে বিকালে বাকি স্পটগুলো ঘুরবো। তবে আপনারা চাইলে এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে পারেন, খুবই ভালো মানের সুতার কাপড় পাওয়া যায়। তো আমরা মার্কেটটা ঘুরে বিচের পাশ দিয়ে চলে যাই কুয়াকাটা 0 পয়েন্টে। যেহেতু আমাদের মেন কাজটা বাকি আছে হোটেল বুক করা, আমরা তাড়াহুড়োর কারণে হোটেল বুক করতে পারি নাই, এই কথা আপনাদেরকে আগেও বলেছি। আর হ্যাঁ, আমাদের কুয়াকাটার ভিডিও 2 পার্টে ভাগ হবে, যেহেতু আমাদের অনেক টাইম লেগেছে এই ভিডিওটা আপলোড দিতে, তাই আমরা 2 ভাগে ভাগ করেছি। আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে দ্বিতীয় পার্ট নিশ্চয়ই দেখবেন। তো চলুন হোটেলটাই যাওয়া যাক। কুয়াকাটা 0 পয়েন্টে দাঁড়িয়েই হাতের বাম পাশেই কয়েকটা আবাসিক হোটেল দেখতে পারবেন। তো আমরা ছিলাম সাগর হোটেল নীরে, এখানেও থাকতে পারেন। তো চলুন রুমটা দেখানো যাক। সাগর হোটেল নীর, আমরা এটা আছি 2 তলায়, ঠিক আছে। আপনাদেরকে রুম দেখাবো একটু পরে। আমাদের চাবি দিয়েছে, রুম দেখা। আমাদের রুম একটু ভিতরে, বিচের পাশেই, আমরা একটু ভিতরে রুমটা নিয়েছি। এটা আমাদের রুম। আসসালামু গাইস, তো এটা হচ্ছে আমাদের রুম, সিঙ্গেল বেড, টিভি আছে একটা, ড্রেসিং টেবিল, সরি টি টেবিল, আর লগে এটা ওয়াশরুম। ওকে, এটার দাম নিচে লগে 2 দিন 1500 টাকা। ওকে, আর আপনারা যারা আসবেন দাম কষাকষি করে হোটেল নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।